হরিপালে প্রধানমন্ত্রীর সভার কাছে একেবারে ব্যারিকেড টপকে সভামঞ্চে উঠে যাওয়ার চেষ্টা এক মহিলার। তারপর বিষয়টি পুলিশের নজরে আসতেই সেই মহিলাকে আটক করা হয় এবং তারপর দেখা যায় টানা হেঁচড়া চলতে থাকে এবং পুলিশের সংখ্যা বাড়িয়ে কার্যত চ্যাং তোলা করে সেই মহিলাকে সেই সভাস্থল থেকে বের করে দেওয়া হয়। বিষয়টি প্রধানমন্ত্রীরও নজরে আসে। आप नहीं रुकिए, आप नहीं रुकिए बहन, आप बाहर रुकिए। नहीं नहीं ऐसे नहीं करते। आपके आशीर्वाद के लिए मैं आपका बहुत आभारी हूँ। आप वहीं रुकिए। साथियों, देखते देखते वो निर्मम सरकार में बदल गई। टीएमसी की निर्मम सरकार नवन्ना सचिवालय से नहीं चलती है। इस सरकार को या तो गुंडे और मस्तान चलाते हैं या फिर हाई कोर्ट और सुप्रीम कोर्ट के आदेश के बाद सरकार हरकत में आती है। 21वीं सदी का बंगाल विकास के मामले में ऐसी निष्क्रिय सरकार जनता के हितों को कुचलने वाली ऐसी निर्मम सरकार नहीं कर बंगाल चाहिए जो के सामर्थ्य के साथ न्याय कर सके, जो बंगाल के लोग सके। और एक কি চাইছেন আপনি? কি চাইছেন ও দিদি? কি চাইছেন ও দিদি? ও দিদি কি চাইছেন? इसलिए लोग आए दिन कोर्ट कचहरी जाने के लिए मजबूर है, तो ईमानदारी से जांच करती, लेकिन कोर्ट को इस पर जांच के आदेश देने पड़े। यानी टीएमसी की सरकार उसकी विश्वसनीयता शून्य है, शून्य। साथियों, एक और उदाहरण 2023 के पंचायत चुनाव का है। हर राज्य में पंचायत चुनाव राज्य सरकारें कराती है। এবং দেখতে পাচ্ছি আজকে হরিপালের যে সভা সেখান থেকে প্রধানমন্ত্রী যেমনটা বলেছেন, এই যে এই হুগলির বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন, সেই কথার মধ্যে অন্যতম দেখা যাচ্ছে যে সিঙ্গুর সহ হরিপালের বিভিন্ন জায়গাতে দেখা যায় আলু চাষ হয়, সেক্ষেত্রে আলুর যে বিষয় সেটাকেও তিনি বলেছেন। এবং তিনি যেমনটা বলছেন যে কিছুদিন আগে সিঙ্গুরে এসেছিলাম, তখন তৃণমূলের প্রতি মানুষের রাগ দেখেছি এবং আজও সেই রাগ দেখছি এবং এই রাগ তার মাধ্যম দিয়েই কিন্তু মানুষ পাল্টানোর সংকল্প নিচ্ছে, এমনটাই তিনি বলেছেন। এছাড়াও সন্দেশখালী সহ নানান ইস্যুতে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে কথা বলেছেন হরিপালের এই সভার কাছে। এবং সেখানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে এই সভা চলাকালীনই আচমকাই এক মহিলা ব্যারিকেড টপকে একেবারে প্রধানমন্ত্রীর মঞ্চে উঠে যাওয়ার চেষ্টা করেন। তারপরেই পুলিশ বিষয়টি নজরে আসতেই সেই মহিলাকে আটক করে এবং দীর্ঘক্ষণ টানা হেঁচড়া চলতে থাকে। তারপর
পুলিশের সংখ্যা আরও বাড়িয়ে সেই মহিলাকে কিন্তু সভাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। গোটা বিষয় দেখা যাচ্ছে যে আর মাত্র কয়েকদিন প্রচারের বাকি রয়েছে, তার আগে আজকে কার্যত সুপার সানডে বলতে পারি আমরা, সেখানে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন জায়গাতেই প্রচার চলছে শেষ পর্যায়ে। এবং আজকে হরিপালে প্রধানমন্ত্রীর সভা, সেখান থেকে নানান ভাষায় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আক্রমণ করলেন তৃণমূলকে। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।